আলহামদুলিল্লাহ এখানে এসে যতটুকু শুনছি অনেক ভালো লাগছে, মনটা এখন অনেক হালকা লাগতেছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো খবর শুনে আসছি। আমরা আমরা আমাদের যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামকে যে ডক্টর জাহিদ সাহেব যে উনি কেয়ার করেন, ওনার সাথে কথা বলে আসছি আমি। তো উনি বলছেন আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই। তো এটুকুই আমরা এটুকুই বলতে শুনতে পারছি। না না, ওখানে যেতে দিচ্ছে না। তো ওখানে আমরা সামনে ছিলাম, ওখানে যেখানে রাখা হয়েছে তার থেকে একটু সামনে ছিলাম আমরা। কি মনে করছেন গতকালকে যেই সময় ভর্তি করেছে এই সময় অবধি অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে, উন্নতির দিকে দেখছেন কিনা? উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ উন্নতির দিকে উনি বললেন। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করছি, সমগ্র দেশবাসী দোয়া করছি উনি যেন উন্নতির দিকে উনি যেন যান এবং উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে উনি ফিরে আসেন। এই আমাদের আশা, এই আমাদের দোয়া আল্লাহর কাছে। মানে আপনাদের নেত্রী তাকে এভাবে দেখে কি খুব কষ্ট হয়? কি আমাদের কষ্ট হয়, আমাদের কষ্টের কথা আমরা আসলে প্রকাশ করতে পারছি না। তো আমাদের যে আমরা এখানে যারা আমরা চলে আসছি, আমরা মনে করেন যে কোত্থেকে আসে আমাদের কোনো হুঁশ নাই যেভাবে আমরা আসছি। আলহামদুলিল্লাহ এখানে এসে যতটুকু শুনছি অনেক ভালো লাগছে, মনটা এখন অনেক হালকা লাগতেছে, ভালো শুনছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আরেকটা বিষয়, সর্বস্তরে যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু খুব আশঙ্কায় রয়েছে। অনেকে বলছে, অনেকে গুজব নিউজ ছড়াচ্ছে যে উনি মারা গেছে বা উনির অবস্থা খুব খারাপ। তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলবো না, এরকম গুজব ছড়ানো ঠিক না। কারণ এগুলি গুজব ছড়ালে দেশবাসীর কাছে, মানুষের কাছে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। অতএব আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে অনেক বেটার আছেন। সবাই যেন দোয়া করেন যেন উনি আরও উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এটাই বলবো। আমার পরিচয়, আমি ধানমন্ডি থানা জাসাসের সভাপতি এবং সেন্ট্রালের সদস্য।